অনেক দিন আগের কথা। এক ছোট গ্রামে রঘু নামে এক চোর বাস করত। ছোটবেলা থেকেই সে খুব গরিব ছিল। অভাব আর খারাপ সঙ্গের কারণে সে চুরি করাকেই জীবনের পথ হিসেবে বেছে নিয়েছিল। গ্রামের লোকেরা তাকে খুবই ভয় পেত এবং তাকে কেউ বিশ্বাস করতো না একদমই। একদিন গভীর রাতে রঘু ভাবল আজ সে মন্দিরে গিয়ে কিছু দামি জিনিস চুরি করবে। গ্রামের পুরনো শিব মন্দিরে অনেক ভক্ত সোনার উপর অলংকার দান করেছিল, তাই সে চুপি চুপি মন্দিরে সেদিন ঢুকে পড়ল। আর সেই রাতেই ছিল মহাশিবরাত্রি। মন্দিরে অনেক ভক্ত এসে সারাদিন উপবাস করে ভগবান শিবের পূজা করছিল এবং জল ও বেলপাতা সেই শিবলিঙ্গে নিবেদন করছিল। রঘু মন্দিরে ঢুকে অন্ধকারে কিছুক্ষণ লুকিয়ে রইল। ভোরের আগে কিছু চুরি করার পরিকল্পনা সে তৈরিও করল, কিন্তু সারা রাত জেগে থাকতে থাকতে তার খুব খিদে আর তৃষ্ণাও পেয়ে গেছিল। তবুও ভয়ে সে কিছু খেতে পারল না। সময় কাটানোর জন্য সে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকা শিবলিঙ্গের ওপর থেকে বেলপাতা সরাতে লাগলো। অজান্তেই সেই বেলপাতা একে একে শিবলিঙ্গের ওপর পড়তে থাকলো। রঘু বুঝতেই পারল না, কিন্তু তার অজান্তেই সে সারা রাত উপবাস করে ফেলেছিল এবং বারবার বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে ফেলেছিল। অর্থাৎ না জেনেই সে পুরো মহাশিবরাত্রির ব্রত পালন করে ফেলল। এদিকে ভোর হওয়ার সময় হঠাৎ তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হলো। মনে হলো যেন কেউ তাকে দূর থেকে দেখছে এবং তার অন্তরকে একেবারে বদলে দেওয়ার চেষ্টাও করছে। তখন তার হৃদয়ে ভগবান শিবের প্রতি ভক্তি জেগে উঠেছে। সেই সঙ্গে সঙ্গে রঘুর চোখে জল এসে গেল। সে ভাবতে লাগলো, আমি এতদিন মানুষের কষ্টের কারণ হয়েছি, চুরি করেছি, এছাড়াও বিভিন্ন পাপ কাজ করেছি, কিন্তু আজ আমি আর সেই পথে চলব না। সেই দিন থেকে রঘু নিজের জীবন পুরোপুরি বদলে ফেলল। সে চুরি করা সব জিনিস একে একে সেই সব মানুষদের ফিরিয়ে দিল এবং সৎ পথে কাজ শুরু করে দিল। গরিব মানুষদের সাহায্য করতে লাগলো এবং প্রতিদিন শিব মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে প্রার্থনাও করতে লাগলো। ধীরে ধীরে গ্রামের লোকেরাও তার পরিবর্তন থেকে কিছুটা অবাক হলো। যে মানুষটিকে একসময় সবাই ঘৃণা করত, সেই রঘুই এখন গ্রামের সবার প্রিয় মানুষ হয়ে উঠল। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায়, যদি কেউ সত্যি মনে অনুতাপ করে এবং ভগবানের আশ্রয় নেয়, তাহলে ভগবান শিব তার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারেন। অর্থাৎ এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে মহাদেবের কৃপা পেলে পাপী মানুষও সৎ ও মহান মানুষ হয়ে উঠতে পারে। বন্ধুরা, আপনারা যদি জীবনে মহাদেবকে মেনে থাকেন বা মহাদেবের ভক্ত হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটিকে একটি লাইকও করে দেবেন সাথে সাথে।